সমন্বয় করা শক্তিশালী চাইনিজ তাইপে। বলে রাখা ভালো 2022-এর এশিয়ান গেমস কাবাডিতে কিন্তু ফাইনাল খেলেছিল এই চাইনিজ তাইপে, তবে মাত্র 1 পয়েন্টের জন্য ভারতের কাছে তারা হেরে রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। সন্ধ্যা মাথুয়ালি রেড্ডি তাকে দেখতে পাচ্ছেন, তিনি আম্পায়ার এবং অপর আম্পায়ার রাখি কুমারী, रेफरी যথারীতি आरती अजय बारी मुंबई में, राखी कुमारी झारखंड, महेंद्र सिंह धोनी যার জন্ম ঝাড়খণ্ডে সেখানকার থেকে এসছেন রাখি কুমারী। অপর দিকে সন্ধ্যা মুথিয়ালু রেড্ডি তামিলনাড়ু থেকে এসছেন। রেড্ডি তাকে দেখছেন স্ক্রিনে, বাঁশি বাজালেন, স্টার্ট হলো ম্যাচ। প্রথম রেড বাংলাদেশ দলের অধিনায়ক রূপালী আক্তার। প্রথমেই ব্লক, শুরুটা ভালো হলো না বাংলাদেশের, ব্লকিং পয়েন্টটা নিয়ে গেল চাইনিজ তাইপে। অবশ্য বাংলাদেশ যে কয়েকটা ম্যাচ খেলেছে প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশ শুরুতে এরকম একটু নড়বড়ে ছিল, পরে অবশ্য বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। ইনফ্যাক্ট তাদের প্রথম ম্যাচে উগান্ডার সাথে শুরুতে কিন্তু অনেকটা পিছিয়ে ছিল বাংলাদেশ, সেই ম্যাচে সেকেন্ড হাফে একতরফা প্রাধান্য দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। দেখা যাক, আজকে অবশ্য চাইনিজ তাইপে খুবই স্ট্রং টিম এবং ইনফ্যাক্ট আমার দৃষ্টিতে এই আসরের সেরা দল। এবং দেখেন এই আরো একবার বলতে না বলতে তার যে রেইড এবং যখন তাকে অ্যাঙ্কল হোল্ড করা হল, চাইনিজ তাইপের রেইড মিং জিউ রেন টো টাচের চেষ্টায়, ইনফ্যাক্ট টো টাচের সমর্থ হয়েছেন তিনি। আরো একটা পয়েন্ট চাইনিজ তাইপের। প্রথমবার নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশ এই মুহূর্তে 3, চাইনিজ তাইপে প্রথম পয়েন্টটা মনে হচ্ছে পেয়ে যাচ্ছেন বোনাস পয়েন্টের সুবাদে। শ্রাবণী মল্লিক পায়ে ইঞ্জুরি নিয়ে খেলছেন এবং ফিজিওর সাথে কথা হচ্ছিল সুজিত ব্যানার্জি চন্দ্র, তিনি জানিয়েছেন দলের ইঞ্জুরির সমস্যাটা মারাত্মক, তারপরেও যতটুকু রিকভারি করে খেলা যায়, যেহেতু প্রথমবার দল উঠেছে সেমিফাইনালে, এটাও অনেক বড় একটা অর্জন। বাট ফাইনালে যাওয়াটা অবশ্যই তার থেকে আরো ইঞ্জুরি সংখ্যা কাটিয়ে সেমিফাইনালে খেলতে এসেছেন টিম চাইনিজ তাইপে। মিংজু রন, ও ইয়েস, অ্যাঙ্কেল হোল্ড এবং এক্সেলেন্ট ডিফেন্স, ব্রিলিয়ান্ট বাই বাংলাদেশ। বৃষ্টির শেষ মুহূর্তের ক্যাচিংটা কিন্তু কাজে দিয়েছে, ওই যে হ্যাচকে একটা টান দিয়েছেন, আমরা দেখে নিতে চাই। প্রথম দফায় অ্যাঙ্কেল হোল্ড এবং পরবর্তী বৃষ্টি এসে কিন্তু বাকি কাজটা সেরেছেন। খুবই ভালো ব্লকটা ছিল এখানে, বাংলাদেশকে একটা পয়েন্ট পেয়েছে বৃষ্টি। এই মুহূর্তে তার রেড বেশ ক্ষিপ্রতা, ডোমেস্টিক কাবাডিতে আনসারে খেলেন, জন্ম নড়াইলে বেশ ভালো রেড করেন এবং রেডে যথেষ্ট, তবে এবারে বেশি ঢুকে গেলেন ডিপে এবং ডিপে ঢুকে যাওয়ার সাথে কিন্তু আর গুলি উঠতে পারলেন না, ব্লকিং পয়েন্টটা পেয়ে গেল না এসে চাইনিজ তাইপে। 4, বাংলাদেশ 2। দেখুন একসাথে অনেকটা ভেতরে ঢুকে গিয়েছিলেন, হয়তো তো চমৎকার একটা এন্ডিং তিনি দিতে চাইবেন, ফাইনাল তুলতে চাইবেন। সিনিয়র ক্যাম্পেইনার রূপালী আক্তার। চাইনিজ তাইপের আরো একটা রেড, নাম্বার 13 একটা পয়েন্ট নেবার চেষ্টায়, এবারে অবশ্য আরো একটা চমৎকার ট্যাকল, অ্যাঙ্কেল হোল্ড হয়েছিল। এই মুহূর্তে পয়েন্ট, এই মুহূর্তে পয়েন্ট। আমরা একটু লাস্ট রেডটা দেখে নিতে চাই। প্রতিপক্ষের রেড অনেকটা ভেতরে ঢুকেছিলেন, প্রথম ক্যাচিংটা ছিল নাম্বার 7, সেক্ষেত্রে রূপালী আক্তার, জুনিয়র রূপালী আঘাত পেয়েছেন, তবে অবশ্যই তিনি ঘুরে দাঁড়াবেন। আরও একটি অ্যাঙ্গেল থেকে দেখুন, দিস ইজ রিয়েল অ্যাঙ্গেল, ইটস এ গ্রেট প্রোডাকশন বাই টি স্পোর্টস। এবং ইয়েস, রূপালীর পায়ে লেগেছে। এবারে পারফেক্ট রেড শ্রাবণী মল্লিকের কাছ থেকে দারুণ রেড, পয়েন্ট বাংলাদেশের। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ রেডার মিনলিন দলের সবচেয়ে ক্ষিপ্র রেডার, তিনি গেছেন রেড করতে, তার চোখ পয়েন্টে, হ্যান্ড টাচ, টো টাচ করবার চেষ্টা, ফিরে এসছেন এমটি রেডে, টিম টাইম আউট চেয়েছেন। বাংলাদেশ
একটা ফাইট ব্যাক তারা করে দেখিয়েছে। চাইনিজ টাইপের শুরুর ভাগে দাপটটা দেখাচ্ছিল। চাইনিজ টাইপের কোচ ধরিয়ে দিচ্ছেন কোথায় কোথায় ভুলগুলো। টি স্পোর্টসের পর্দায় এবারে বাংলাদেশের রেড মেবি চাকমা, যথেষ্ট দক্ষতা তার আছে এবং যথেষ্ট ফাস্ট। তিনি স্পর্শটা কি করতে পারলেন? আউট হয়ে গিয়েছেন তিনি, স্পর্শ না করেই লবি এরিয়াতে চলে গিয়েছিলেন। এবং এই ধরনের দৃশ্যগুলো আমরা ক্রিকেটে অহরহ দেখেছি। Pursued খুব কুইকলি, Chinese Taipei, what a red. খুব কুইকলি পারসুডটা নিয়েছেন নাম্বার 15 ইউ চেন হু। 10টা মিনিট পার হয়ে 11 মিনিটে খেলা, এখনো পর্যন্ত তীব্র উত্তেজনা। এবং দ্বিতীয় সেমিফাইনাল কিন্তু প্রথম সেমিফাইনালের মতো টান টান উত্তেজনা ঠাসা। পয়েন্টের ব্যবধান কিন্তু চাইনিজ তাইপে যেরকমটা খেলেছিল ইরানের সাথে ঢের পয়েন্ট তুলছিল, কিন্তু পারছে না। বাংলাদেশ দলের কিন্তু দুটো জায়গায় অ্যাডভান্টেজ এই মুহূর্তে রাত্রে, তবে অ্যাঙ্কেল হোল্ডটা খুবই শক্তিশালী ছিল। পরবর্তীতে টিম ট্যাকেল এত ভালো ছিল এবং একটা চেইনের মতো ঘিরে ফেললেন। দেখুন রাত্রিকে কিভাবে চেইন করে ঘিরে ফেললেন এবং শুটে যাওয়ার সুযোগ ছিল না। এবং এমটি রেইডে স্মৃতি রেইডা বাংলাদেশের 7 জন ডিফেন্ডারের কাছ থেকে একটা পয়েন্ট নিয়ে ফিরতে পারবেন কোর্টে। স্মৃতি চেষ্টা করছেন, খুবই কুল হেডেড, খুব ধীরে তার মুভমেন্ট, রাইট টু লেফট কুইক মুভ। এবারে কিন্তু টো টাচের একটা ইঙ্গিত স্মৃতির কাছ থেকে এবং তিনি বলছেন ইয়েস ইটস কনফার্ম। Number 15. 1 point Bangladesh. মিনলিন পুরো ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আরো একবার আমরা দেখছি, ইয়েস দেখে মনে হচ্ছে যে টো টাচ, দেখে মনে হচ্ছে টো টাচ, কিন্তু চাইনিজ টাইপে মানতে নারাজ। দেখা যাক। ধনশ্রী, হেমন্ত যোশী এবং এ ভি শ্রেণু, সেই সাথে সুই চেন ফেং চাইনিজ টাইপের রেফারেল আম্পায়ার আজকের এই ম্যাচে। দেখা যাক তারা কি সিদ্ধান্তটা দেন। তবে স্মৃতি তিনিও কনফিডেন্ট এবং একই সাথে দর্শকদেরও, আমরা যখন রিপ্লেটা দেখানো হচ্ছিল সাইড স্ক্রিনে, জায়ান্ট স্ক্রিনে, তখন কিন্তু দর্শকরাও তারাও কনফার্ম যে ইয়েস একটা পয়েন্ট বাংলাদেশ পাবে। তবে আম্পায়ারের সিদ্ধান্তটা কি আসে সেটার উপরে আমরা সেটার জন্য অপেক্ষা করছি। এবং কোর্টে অপেক্ষা করছেন আরতি আজায় বাড়ি, ইন্ডিয়ান রেফারি। এবং এখন মনে হচ্ছে যে আসলে টো টাচটা হয়েছে এখান থেকে দেখে আমাদের কাছে মনে হচ্ছে। তবে আম্পায়ার আরও ভালো বুঝবেন, টেকনিক্যাল পার্সন যারা রয়েছেন, টেকনিক্যাল অফিসিয়ালস যারা রয়েছেন, তারা আসলে ভালো বুঝতে পারবেন যে সেটা টাচ হয়েছে কিনা। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেক করে দেখা হচ্ছে। স্মৃতি, আমরা তার অ্যাকশনটা দেখতে পাচ্ছি, তার যে রিয়াকশনটা টাচ করার পরে তিনি কিন্তু কনফার্ম ছিলেন এবং তিনি ইঙ্গিত করছিলেন আঙ্গুল দেখিয়ে যে ইয়েস আমি একটা পয়েন্ট পেয়েছি। আরতি আজায় বাড়ি অন স্ক্রিন, Okay. she is waiting for Review the successful. No touch point. no Captain, touch, you review have retained successful. your- It's no touch, no point. Okay. What a red. Chinese আরেকটা Taipei. রেড নাম্বার 15 ইউ চেন হু। এবারে বাংলাদেশের সামনে সুপার ট্যাকলের সুযোগ এবং সুপার ট্যাকলটা কি হবে? এখন আঁকড়ে ধরে রেখেছেন, হাতটা চেপে ধরেছেন বাংলাদেশের ডিফেন্ডাররা। ইয়েস ইয়েস, দ্য অডিয়েন্স ইজ রোয়ারিং। এবারে কোনো সুযোগ আর নেই, বাংলাদেশের পয়েন্ট, সুপার ট্যাকল, ব্রিলিয়ান্ট। বাঙালি শক্তির কাছে চাইনিজ টাইপের শক্তি হার মানলো। সুপার ট্যাকল, দেখুন অ্যাঙ্কেল হোল্ডটা ভালো ছিল, ছুটে গেল, কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় ওখানে ক্যাপ্টেন রূপালী স্মৃতি রুখে দিয়েছেন। সুপার ট্যাকল বাংলাদেশের, বোনাস পয়েন্ট বাংলাদেশ পেয়ে গেছে। 8 ইকুয়ালাইজার। এবারে কিন্তু কট হয়ে গেলেন, এবারে ফুট একটা মোটেও ভালো ছিল না। Rated out. দুই প্রান্ত 1 থেকে point Chinese Taipei. চেইন ডিফেন্স একেবারে ঘিরে ফেলেছিলেন রেইডারকে, দেখলে তেমনটা মনে হয়। বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ হলো। প্রথমার্ধ শেষে 1 পয়েন্ট পিছিয়ে বাংলাদেশ, 9-8 পয়েন্ট এগিয়ে চাইনিজ তাইপে। চাইনিজ টাইপে গত আসরের
রানার্স আপ ইরানের মতো শক্তিধর দলকে তারা হারিয়ে দিয়েছে এবং তাদের বিরুদ্ধে মাত্র 1 পয়েন্টে পিছিয়ে থাকা অবশ্যই দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কামব্যাক করবে, কেননা বাংলাদেশ নিজের মাটিতে খেলছে, দর্শকদের সাপোর্ট, এই সব অ্যাডভান্টেজ কিন্তু বাংলাদেশের এখন শুধু Sandhya Reddy on screen, umpire for this match. She is from India. First raid in the second half for Chinese Taipei. Min Lin, এবারে কিন্তু ankle hold, thigh hold, super tackle for Team Bangladesh. It's a super tackle and bonus point for Team Bangladesh. 2 points lead by Bangladesh and it's 10 and 9. বাংলাদেশ কিন্তু এগিয়ে গেল। এবং অন্যান্য অতিথিবৃন্দ তারা উপভোগ করছেন কাবাডির বিশ্বকাপের সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ। চাইনিজ টাইপের রেইড, 4 জন ডিফেন্ডার এই মুহূর্তে কোর্টে, কিক করবার চেষ্টা, রাইট লেফট ব্লক করবার চেষ্টা এবং একজনকে টাচ করেছেন, ইঙ্গিত করছিলেন। ইয়েস, 1 পয়েন্ট ফর টিম চাইনিজ টাইপে। বাংলাদেশ এই মুহূর্তে টানা আক্রমণ, রাঙ্গামাটির মেয়ে বেশ ক্ষিপ্রতা আছে, ড্রিবলিং করে পয়েন্ট নিতে চেয়েছিলেন, হ্যান্ডটা আছে, যথেষ্ট এগ্রেসিভ মোডে রয়েছে বাংলাদেশ। সমান সমান পয়েন্ট, টান টান উত্তেজনায় ঠাসা, বাংলাদেশকে ফাইনালের দিকে যাবে সবাই তাকে একটু বেশি বল করে ফেললেন, বেশি ডিপে চলে গেলেন, খেয়াল করেননি অপর সাইড ব্লকিং পয়েন্টটা পেয়ে গেল। দেখুন অনেকটা ভেতরে চলে গেলেন, ঠিক তার রাইট কর্নার থেকে কিন্তু চেনটা এসে ঘিরে ফেললে এবং সেখানেই তবে একটা বোনাস পয়েন্ট কিন্তু নিয়ে গেছে সেক্ষেত্রে বাংলাদেশ দল। এখনো কিন্তু সমানে সমান 11-11। মিনলিন চমৎকার রেড করে থাকেন তিনি, যখন তিনি রেড করতে যান মনে হয় কুংফু কারাতে করছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ। এবারে অবশ্য অল্পের জন্য সেখানে মিস করে গেলেন নাম্বার 5 বাংলাদেশের ডিফেন্সের ট্যাকটিক্সটা। নুসরাত জাহান সাদিকা তিনি রেডে যাচ্ছেন, একমাত্র প্লেয়ার হিসেবে অবশিষ্ট আছেন বাংলাদেশের। লেটস সি একটা পয়েন্ট তিনি এনে দিতে পারেন কিনা। চাইনিজ টাইপে আরও একবার লিডে 12 পয়েন্টে পৌঁছে গিয়েছে বাংলাদেশ, ঠিক তার 1 পয়েন্ট পেছনে। বোনাস পয়েন্টসটা নেবার চেষ্টা করছিলেন, হয়তো সেটা তিনি অ্যাচিভ করেছেন। পূর্ণ শক্তির দল চাইনিজ টাইপে, সময়টা ফুরিয়ে আসছে। আমরা এটা অনেকে কল্পনা করেননি, কিন্তু বাংলাদেশ দল তাদের টিম প্ল্যানিং এই মুহূর্তে অনায়াসে অল আউট হয়ে গেল বাংলাদেশ ফার্স্ট 1 টাইম। + 2 3 points তবে মনে হচ্ছে না সেটা কনফার্ম করতে পেরেছেন এবার। প্রতি আক্রমণ রেইডার নাম্বার 2 ইয়াহান চুওয়াং, তিনি রেড করছেন, 3 পয়েন্টের লিডার রয়েছে। ব্লকিংটা ভালো হওয়া দরকার, ডিফেন্সকে আরো, তবে অনায়াসে পয়েন্ট Chinese Taipei, number 5 out. বেশ কয়েকটা ব্যাকফুটে চলে গেল। শ্রাবণী মল্লিক রেডার, শ্রাবণী কি পারবেন ফিরে আসতে? এখনো চেষ্টা চলছে শ্রাবণীর, পুরো টিম এফার্ট চাইনিজ টাইপের, সবাই মিলে আটকে দিয়েছেন শ্রাবণীকে। ট্যাকল পয়েন্ট চাইনিজ টাইপের। এই মুহূর্তে কিন্তু ব্যবধান একে একে বাড়ছে চাইনিজ টাইপের, 5 পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে চাইনিজ টাইপে। এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা ব্যাকফুটে বাংলাদেশ। এমটি রেডে শ্রাবণী আরো একবার, বৃষ্টি এবারে কিন্তু সাকসেসফুল রেড, বৃষ্টির কোয়ার্টার পয়েন্ট তিনি পাবেন। সুপার রেড কি হবে? মিনলিন চাইনিজ টাইপের সুপারস্টার মিনলিন, পুরো টুর্নামেন্টে শি হ্যাজ বিন দ্য এমভিপি এবং চাইনিজ টাইপের জয়ে বড় ভূমিকা রেখেছেন। সবগুলো ম্যাচেই অ্যাঙ্কেল হোল্ডের চেষ্টা ফসকে গেল। কাজ করেছেন কিন্তু দুবার ব্রেন স্ট্রোকের কারণে তিনি দলের সাথে নেই। কালকে দেখা হয়েছিল, অনেক মিস করছেন তিনি। আমার মনে হয় তার উপস্থিতি দলের জন্য আরো অনেক কিছু হতে পারত। মোমিন রহন সে মনে হচ্ছে পয়েন্ট। শ্রাবণী এই মুহূর্তে রিভিউ চাওয়া হয়েছে আরো একবার। अजय बारी मुंबईर में বাংলাদেশ চ্যালেঞ্জ 1 টাচ এবং পয়েন্ট। সেক্ষেত্রে রেফারেল আম্পায়ার হিসেবে রয়েছেন ধানশ্রী। পুনের মেয়ে শ্রাবণী মল্লিক, তিনি অবশ্য রিভিউটা নিয়েছেন, তিনি কনফিডেন্ট যে টাচটা হয়েছে, তবে আমাদের কাছে এখানে দেখে মনে হচ্ছে
হয়তো রিভিউটা আনসাকসেসফুল হয়ে যেতে পারে। 6 জন ডিফেন্ডার চাইনিজ টাইপের কোর্টে। চাইনিজ টাইপের খুবই ভালো একটা দল তারা নিয়ে এসছে এবার, এবং ভালো হোমওয়ার্ক তারা করে এসছে, ভালো Review unsuccessful. No Review touch point. unsuccessful. Captain, no more reviews. Your reviews over. নো পয়েন্ট আছেন কোর্টে। Order, এন্ট্রি রেডে order. শ্রাবণী মল্লিক, তার কাছ থেকে রেড। শ্রাবণী এবারে অনেকটা ভেতরে ঢুকেছেন, ভুল করলেন। চাইনিজ টাইপের এতজন ডিফেন্ডার যখন কোর্টে থাকবে তখন আপনি কাভার অঞ্চল দিয়ে কেন এত ভেতরে ঢুকতে যাবেন? অভিজ্ঞতা একটা বড় বিষয়। আমি জানি না কোচের কি ধরনের ইনস্ট্রাকশন ছিল, কাভারে ঢুকছেন এবং বারবার কিন্তু ওই কাভার অঞ্চলে গিয়ে কিন্তু পয়েন্টগুলো নষ্ট করছেন। 7 পয়েন্টের লিড চাইনিজ তাইপে কিন্তু আস্তে আস্তে ম্যাচের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। শেষ 5টা মিনিট, ম্যাচটা শেষ হতে বাকি। প্রথমার্ধে সমান তালে লড়াই করেছে, 1 পয়েন্টের লিডে ছিল। দ্বিতীয়ার্ধে কিন্তু ভালো খেলছে বাংলা। শেষ মুহূর্তে হলো না। 1 point. Bangladesh. রেডের আউট হয়ে গেছেন। লাভি ক্রস যদি কিনা এক্সট্রা অর্ডিনারি কিছু পয়েন্ট দরকার প্রতিপক্ষের বিরুদ্ধে, সুপার রেড যদি নিতে পারে, দেখা যায় সুপার ট্যাকেলে কিছু পয়েন্ট। পয়েন্টের ব্যবধান কমলো, 21-16 পয়েন্ট এই মুহূর্তে এগিয়ে চাইনিজ তাইপে। মিনলিন বেশিরভাগ রেড তিনি পরিচালনা করছেন। মিনলিন খুবই কুল হেডেড একজন রেডার, দলের সবচেয়ে ইমপ্রেসিভ রেডার হিসেবে মনে হয়েছে তাকে, এবং স্মৃতিকে আউট করে দিয়েছেন এই মুহূর্তে মিনলিন। উইমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 live and exclusive from Shohid Sohrawardi Indoor Stadium, Mirpur. Raid for Chinese Taipei. ইহান চুয়াং, তার আরো একটা রেড। এবারে অবশ্য অ্যাঙ্কেল হোল্ড হয়েছিল, তবে ফসকে গিয়েছে। Number 6. এবারে বদলি প্লেয়ার, নতুন প্লেয়ার 14 নাম্বার পিওলিন। এবারে অবশ্য চমৎকার অ্যাঙ্কেল হোল্ড। 1 point. একটা পয়েন্ট Bangladesh. বাংলাদেশের মিলে যাবে, 1 point. ব্যবধানটা Bangladesh. খানিকটা কমেছে। প্রথমার্ধে প্রেশার রিলিজ খেলাটা খেলেছিল বাংলাদেশ, তবে দ্বিতীয়ার্ধে কিন্তু প্রেশার নিয়ে ফেলেছে। শেষ মুহূর্তে Please no coaching. পয়েন্ট, খুব বেশি একটা সময় বাকি নেই, 2 মিনিটের একটু বেশি। 6টা পয়েন্টে Order. শ্রাবণী করতে পারবে কে কিছু? একটা পয়েন্ট নিয়েছেন, এখন গাদা গাদা পয়েন্ট নিতে হবে। যে আসবে আরতে অজয় বাড়ি, মুম্বাইয়ের মেয়েটা। মিনলিন, তাকে কিন্তু রুখতেই হবে, তাকে আটকাতেই হবে এই ম্যাচে বাংলাদেশকে জিততে হলে। সবচেয়ে ইমপ্রেসিভ রেড অফ চাইনিজ তাইপে বাংলাদেশ। বলছিলাম বারবার, ভুল করলে চলবে না, মিনলিনকে আটকানো অতটা সহজ না। সুপার রেড, খুব একটা বাকি নেই সময়, 30 সেকেন্ডের মতো, যেখানে 6টা পয়েন্টে এগিয়ে রয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে যেভাবে চোখে চোখ রেখে লড়াই করেছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে প্রেশারটা নিয়ে ফেলেছে বাংলাদেশ। আমি জানি না এই প্রেশার নিতে হবে কেন, নিজেদের মাটিতে খেলা। আবারও কিন্তু ব্লক হলো এবং দ্বিতীয়ার্ধে একেবারে নিজেদের করে পয়েন্ট গেছে চাইনিজ তাইপের ঘরে। চাইনিজ তাইপে 25, বাংলাদেশ 18। তবে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছে, এটাও কিন্তু অনেক বড় কিছু। তবে যদি দ্বিতীয়ার্ধে ভালো কিছু হতো অবশ্যই ম্যাচ জিততে পারত, এবং এর সাথে রেফারির লম্বা বাঁশি, যার অর্থ দ্বিতীয় সেমিফাইনাল শেষ হলো এবং শেষ পর্যন্ত বাংলাদেশকে হারিয়ে দ্বিতীয় দল হিসাবে ফাইনালের মঞ্চে চাইনিজ তাইপে। এবং 2022 সালের এশিয়ান গেমসের সেই 2 দল, ভারত বনাম চাইনিজ তাইপের ফাইনাল ম্যাচ আগামীকাল 4:30টায়, দ্বিতীয় ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025। অ্যাবসলিউটলি। এবং হতাশ দর্শকরাও ফিরে যাচ্ছেন গ্যালারি থেকে। 2 দলের খেলোয়াড়রা একে অপরের সাথে সৌহার্দ্য বিনিময় পর্বটাও সেরে নিচ্ছেন। হৃদয় ভাঙল বাংলাদেশের। উইমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025-এর সেকেন্ড সেমিফাইনালে চাইনিজ তাইপের কাছে পরাজিত হলো রূপালীর দল, শেহনাজ পারভিন মালেকার দল, আরদুজ্জামান মুন্সির দল, বাংলাদেশ দল।